হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর একটা ব্লগ করছি। আসলে কিছুটা প্রবলেমের মধ্যে ছিলাম, সেই জন্য আর ব্লগ করে আর হয়ে উঠিনি। তো আজকে যে ব্লগটি করছি যে বেসিসের উপরেই করব, যে আমার ক্লিপ রিমুভ করার পরে আর কিছু দেওয়া হয়নি তেমন, তার জন্য সরি সবার কাছে। তো আমার পুজোর পরেই আমার যে ক্লিপটা রিমুভ করে দিয়েছিল, তখন আমি লাইভও হয়েছিলাম কিছুক্ষণের জন্য, আর একটা ছোটো মিনি ব্লগ দিয়েছিলাম। তো মোটামুটি সবই ভালো ছিল। আজকে মেন যার জন্য এই ব্লগটি দেওয়া উদ্দেশ্য, যে রিটেনার দেওয়া হয়েছিল, মানে বেসিসটা খুলে দেওয়ার পরে রিটেনার দেওয়া হয়, এটা লাইফ টাইমের জন্য হয়। কিন্তু আমাকে আমার যে ডক্টর ছিলেন তিনি বলেছিলেন যে 2 বছর পর খুলে দেবে। তো যে ডক্টর আমার যার আন্ডারে ছিলাম সে বলেছিল এটা। তো উনি যখন এটা রিমুভ করালেন, অন্য একটা লেডি ডাক্তার থেকে আমাকে রিমুভ করিয়ে রিটেনার লাগিয়েছিলেন তার কাছে। তিনি আবার বললেন পুরো লাইফ টাইমের জন্য এটা থাকবে। তো ভালো কথা। পুজোর পরে এবার তো পুজো এগিয়ে এসেছিলো, সেপ্টেম্বর, সেই পুজো অক্টোবর প্রথম শেষ হয়ে গেছে। তো অক্টোবরের মাঝামাঝি আমার এই বেসিসটা রিমুভ করা হয়েছিল, রিটেনার লাগিয়েছিল। তো সর্বপ্রথমে রিটেনারটা আপনাদের দেখিয়ে দিই আমি। দাঁতে এখানে ভেতরে ওয়্যার দেওয়া আছে আর ওপরেও ওয়্যার দেওয়া আছে। ভালো কথা। তো লেডি ডক্টর যে ছিলেন তিনি বলেছিলেন কোনো প্রবলেম হলে আমাকে ইনফর্ম করতে, আর তাহলে আমাকে ডাকা ভিজিট করতে ডাকবে। আমি এটা কখনো ভাবিনি যে আমাকে আবার এত তাড়াতাড়ি আমাকে ভিজিট করতে হবে। আর আমি একটু ডাউটেই ছিলাম। যেগুলো দেওয়া হয়েছে ওয়্যারগুলো, মানে রিটেনার দেওয়া হয়েছিল, যে রিটেনার আমি জানি বেসিক্যালি রিটেনার একটু মোটা ওয়্যার দেওয়া হয়, কিন্তু ভীষণ সরু একটা ওয়্যার দেওয়া হয়েছে। তার ফলে গতকাল রাতের বেলায় আমি খাওয়ার সময় আমার রিটেনার ব্রেক হয়ে যায়, মানে ভেঙে যায়। মানে আনফর্চুনেটলি তার আগের দিকেই আমার 4-5-6 দিন আগে থেকে দাঁতের গ্যাপ হওয়া শুরু হয়ে গেছে। সেটা আপনাদের জন্য উদ্দেশ্যে এটা করা ভিডিওটা, যাতে কী প্রবলেম হতে পারে নেক্সট আপনারা করলেন এইসব আপনি আগে ডাক্তারের সঙ্গে ক্লিয়ারলি কথা বলে নেবেন। যেটা হয়েছে প্রথম আমি দেখাচ্ছি আমার দাঁতের গ্যাপ কীরকম শুরু হয়েছে, স্টার্টিং হয়েছে 2 মাসের মধ্যে। ওপরের দাঁতটা দেখছেন, ওপরের দাঁতে রিটেনার দেওয়া আছে, কিন্তু মিডিলে একটা সাপোর্ট দেয়নি। দুটো দাঁতে দুদিকে দিয়েছে, মিডিলে সাপোর্ট দিলে হয়তো হতো না, কিন্তু এটা গ্যাপিং হওয়া শুরু হয়ে গেছে অলমোস্ট। এটা হলো নিচের রিটেনার যেটা, সেটা ভেঙে গেছে। তার আগে থেকে আমার নিচে দাঁতটাও একটা গ্যাপ হওয়া শুরু হয়ে গেছে। এই দেখুন, এটা পুরো গ্যাপ হয়ে গেছে। এইগুলো আস্তে আস্তে গ্যাপ হতে হতে আমার মনে হয় পুরো সব দাঁতই মনে হয় গ্যাপ হয়ে যায়, গ্যাপিং হয়ে যায়। যার ফলে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, ওখানটা আমার সাবস্ক্রাইবার বলতে গেলে, তা ওনারও সেম প্রবলেম হয়েছিল। তো বন্ধুটা আমাকে জানিয়েছিল যে আমার রিটেনার যে ঠিক মতো লাগানো হয়নি। তখনই আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে রিটেনার এরকম লাগায়নি, ওর পুরো দাঁত গ্যাপ হয়ে গেছিলো, ওকে ব্রেসেস লাগানো হয়েছে। এখন ব্রেসেস লাগিয়ে ওকে এখন রেখেছেন। আমি তখন ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ওর সঙ্গে কন্ট্যাক্ট দেখা হয়েছিল সামনাসামনি, ভিজিট করেছিলাম যেদিন ডক্টর দেখাতে। তো আমাকে বলার পর ভয় পেয়ে গেছি। আমাকে যাই হোক বলেছে, সান্ত্বনা দিয়েছে যে হয়তো ডক্টর আমার খারাপ করেছিল ভাগ্যে, তো আমার এরকম হয়েছে, তোমার অন্য হবে না দিদি, চিন্তা করো না। তো যাই হোক, সেই সান্ত্বনা পেয়ে একটু মনে আশ্বাস পেয়েছিলাম। তো হলো, কিন্তু কপাল এত খারাপ, আমি এইগুলো এখন ফেস করছি। এইসব প্রবলেম আমাকে ফেস করতে হচ্ছে। আর যেই এখন কথা বলছি, যখন রিটেনারটা ভেঙে গেছিলো, আমি একদমই কথা বলছি, মানে পুরো ওয়্যারটা জিভে লাগছিলো, এখানটা পুরো গেঁথে যাচ্ছিলো, পুরো সরু সরু ওয়্যার। আমি মুড়ে দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছি বলে, আর সঙ্গে সঙ্গে ডক্টরকে আমি SMS করলাম। উনি জানালেন যে আমি ঠিক আছে, সময় মতো ডাকবে। এখনও আজকে ডাকিনি। আমি স্যাটারডে আমার ভেঙেছিল, শনিবারে। তো সানডে গেল, মানডে গেল, আজকেও ডাকা হয়নি। জানি না এখন কবে ডাকবে। এমার্জেন্সি বলতে গেলে এইগুলো মুখের মধ্যে রাখা মানে খুবই অসুবিধার একটা বলতে গেলে প্রবলেম। যে এই প্রবলেমটা নিয়ে খাওয়া তো দূরের কথা বলতে গেলে অসুবিধা হচ্ছে। তবু যেমনও করে যেইভাবে হোক অ্যাডজাস্ট করে আমি চলছি, মোটামুটি চলছি এইভাবে।
যে ওয়্যারটা ভেঙে গেছে আপনাদের একবার দেখাচ্ছি, মানে সরি ওয়্যার বলছি বারবার করে, আমার ওয়্যারই মনে হচ্ছে, রিটার্নার তো জানি না কেন সরু তারটাকে এমন করে খালি করে পুটিংয়ের মতো করে লাগিয়ে দিয়েছে। এখানে দাঁতটা লাগানো ছিল, ওটা খুলে গিয়ে পুরো বেরিয়ে গেছে এমনি করে, তো আমি ফোল্ড করে ঢুকিয়ে দিয়েছি পাশে। তো কি বলবো, মানে আর কত, একে তো 4 বছর ধরে বেসেস লাগিয়ে রেখেছিলাম, এই করে করে 4টে বছর গেল, আবার এখন রিটার্নে লাগানো হলো। তারপরে এই প্রবলেম, এই যে দাঁতের এরকম কী বাজে লাগছে, আরও দাঁতে গ্যাপিং হয়ে যাওয়া মানে, একটা উঁচু থাকা মানে সেটা একটা প্রবলেম ছিলই, এখন গ্যাপ হয়ে যাওয়া মানে আরও বাজে একটা ব্যাপার বলতে গেলে দেখতেই লাগছে। এই দাঁতের নিচে ঘুরে গ্যাপ হয়ে গেছে, এটাও ভীষণ বাজে লাগছে একদম, মানে মাথা সত্যি খারাপ হয়ে যাচ্ছে আমার। তো যাই হোক, ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, কি বলে ডাক্তার জানি না, এখন হয়তো আবার বেসেস লাগাতেও পারে, লাগালে তো মানে খুবই খুবই একটা খারাপ বিষয় বলতে গেলে, লাগালে মানে আমার জন্য তো মানে খুবই একটা পেনফুল বলতে গেলে, আবার যদি বেসেস লাগায় আমি আর সহ্য করতে পারছি না এই পেন, মানে এত কষ্ট জ্বালা যন্ত্রণা বেসেস লাগানো, মানে কবে মুক্তি পাবো জানি না। করলাম, খুব আশা করে করেছিলাম, 4টে বছর ধৈর্য ধরে ছিলাম, যে শেষে গিয়ে সাকসেসটা দেখেছিলাম, খুবই হ্যাপি হয়েছিলাম নিজে ফার্স্ট ডে দেখে নিজেকে, কিন্তু আস্তে আস্তে যে এইগুলো হচ্ছে, এইগুলো মানে মানার মতো না, মেনে নেওয়া যায় না এরকম। আমি ডক্টরকে তখনই বলেছিলাম বেসেসগুলো আগে, যদি আপনার রিটেনার যদি কিনতে হয় বাইরে থেকে আমি কিনে দেবো, আপনি বেটারটা লাগাবেন। তখন আমাকে বললো না না কিনতে হবে না, আমরাই দেবো এখান থেকে। তা এইটা হচ্ছে তার ফল, এইভাবে লাগিয়েছে যে 2 মাসের মধ্যে গ্যাপিং হয়ে যাচ্ছে দাঁতের, তারপরে রিটেনা ভেঙে যাচ্ছে, মানে কেমন ট্রিটমেন্ট। আজ বলতে বাধ্য হচ্ছি যে ঠিক আছে, একটা ট্রিটমেন্ট শেষ হলো, তারপরে অ্যাটলিস্ট 2-3 বছর পর যদি এটা যদি হতো, তাও আমি এটা স্বীকার করতে পারতাম, ঠিক আছে 2-3 বছর তাও ছিল, হয়তো এখন আস্তে আস্তে গিয়ে জিনিসটাকে ব্রেক হয়ে ভেঙে গেছে বা কিছু, কিন্তু সবে 2 মাস হতে না হতেই দাঁতের গ্যাপিং হয়ে গেল, তারপরে ভেঙে গেল রিটেনার, মানে এরপরে কি আমি জানি না, নেক্সট কবে ডেট দেবে সেটাও আমি জানি না, এখনও ডক্টরকে বলেছি কবে ডেট দেবে ঠিক সেটাও বলছে না। এই হচ্ছে জীবনে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই জানাবে, আর কে কে এই বেসেসের ওপর ট্রিটমেন্টটা এখনও করছো যে এই হসপিটাল থেকেই, তো আমাকে জানাবে। তো অনেকেও বলছিল রিটার্নের উপর একটা ব্লগ করতে সময় পাইনি, আজ করলাম, করতে চাইছিলাম না, মনটা ভীষণ খারাপ লাগছিল যে এই মানে রেজাল্ট শেষে গিয়ে রেজাল্ট এইভাবে পাবো, আমি কোনো আশা করিনি কোনো দিন রেজাল্টটা এরকম হবে, ভীষণ লাগছে। তো বন্ধুরা, ব্লগটি এত অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।